তুমিও কি চুড়ি বানানোর বিজনেস শুরু করতে চাও? অথবা অল্প কিছু প্রোডাক্ট এনেছো, এগুলো দিয়ে বিজনেস শুরু করে দিয়েছো? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। যারা বিজনেস করতেছো তারাও ভিডিওটা দেখো, স্কিপ করো না। কারণ এই ভিডিওতে আমি চুড়ি নিয়ে অনেক কথা বলবো, যে কথাগুলো শুনলে আশা করি তোমাদের উপকার হবে। আগেই বলে নিই, বিজনেস প্ল্যাটফর্মটা গেছে একদম নষ্ট হয়ে। সেটা যে কোনো বিজনেসই হোক, ধরো সেটা চুড়ি বানানো, কেক বানানো, অর্গানিক মেহেদি বানানো, যে কোনো বিজনেস বলো, সেটাই নষ্ট হয়ে গেছে। এই কথাগুলো কেন বললাম তোমরা একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে। কেক বানানোর বিজনেসটাই ধরো আমি কথা বলছি, যে তারা কোনো রকমভাবে শিখে আসছে, তারা নিজেরা কেক বানাচ্ছে এবং বানানো শিখাচ্ছেও। তারাই কিন্তু ঠিকমতো কেকটা বানাতে পারে না। ঠিক সেমভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এরকম হয়েছে। আমি কয়েকদিন ধরে চুড়ি বানাচ্ছি আমার নিজের জন্য। এই কয়েকদিনে চুড়ি বানানো নিয়ে আমি যতটুকু বুঝতে পারলাম, চুড়ি বানানো একদমই সহজ না। একটা সিম্পল ডিজাইনের চুড়ি বানাতে তোমার কমপক্ষে 1 ঘন্টা লেগে যাবে যারা প্রথম দিকে শুরু করে। আর যারা এখনও বানাতে বানাতে পুরো অভ্যস্ত, তাদের হয়তো কম সময় লাগতে পারে। আমার ব্যাপারে আমি কয়েকদিন ধরে যেই চুড়িগুলো বানাচ্ছি সেগুলো নিয়েই বলছি। আমার এই চুড়িটা বানাতে আমার কমপক্ষে 3 ঘন্টা সময় গিয়েছে। আমার 1 ঘন্টা সময় গিয়েছে শুধু চুড়ির এই সুতাগুলো পেঁচাতেই। কারণ চুড়ির সুতার ফিনিশিংটা যদি ভালো না হয়, চুড়ি কখনোই ভালো হবে না। চুড়ির ফিনিশিং আনাটা যে কতটা কষ্টকর, যারা চুড়ি বানায় শুধুমাত্র তারাই জানে। চুড়ি বানানোর বিজনেস শুরু করতে হলে তোমাদের প্রথমেই দরকার ধৈর্য। তোমাদেরকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক ধৈর্য ধরে জিনিসগুলো বানাতে হবে। একটা চুড়ির পিছনে তোমার অনেক বেশি সময় দিতে হবে। আর অনেকেই চুড়ি বানানোর ম্যাটেরিয়ালসগুলো 300 টাকা, 500 টাকা এভাবে কম্বো বানিয়ে সেল করে। এভাবে কম্বো নিয়ে তুমি কখনোই একটা বিজনেস শুরু করতে পারবে না। কারণ তুমি যেই প্রোডাক্টগুলো আনলে, তোমার কাস্টমার তোমার কাছে তোমার পছন্দ মতো সেম কোনো ডিজাইন অর্ডার করবে না। তার পছন্দ মতো ডিজাইন সে অর্ডার করবে। তখন দেখা যাচ্ছে ওই প্রোডাক্টগুলো তোমার কাছে নাই, তার জন্য তোমাকে আবার প্রোডাক্টগুলো আনতে হবে। এইভাবেই তোমার আস্তে আস্তে অনেকগুলো প্রোডাক্ট আনতে হবে। অল্প প্রোডাক্ট দিয়ে কখনোই বিজনেস করা সম্ভব না, 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে। যারা নতুন বিজনেস শুরু করতে চাও, তারা মনে করো পেজ খুললেই হয়তো আমার অর্ডার চলে আসবে, কখনোই না। তোমার প্রোডাক্টগুলো ভালোভাবে মার্কেটিং করতে হবে এবং তোমার পেজের পিছনে অনেক বেশি সময় দিতে হবে। আর এখন অর্ডারই বা করবে কে? ছোট বড় সবাই বিজনেস খুলে নিয়েছে। তাহলে এত বিজনেস পেজ থেকে, তোমার পেজ থেকে কেন কাস্টমাররা চুড়ি কিনবে? অবশ্যই তোমার চুড়ির মান অনেক ভালো রাখতে হবে। চুড়ির ডিজাইন বলো, যে কোনো কিছু বলো, অনেক বেশি ভালো রাখতে হবে। তাহলেই তোমার কাছ থেকে কাস্টমাররা অর্ডার করবে। আমি বলবো, যারা চুড়ির বিজনেস করতে চাও, এখনো শুরু করনি বা অল্প কিছু কিনে ফেলেছো, আমি বলবো এই প্রোডাক্টগুলো দিয়ে তোমরা নিজেদের জন্য চুড়ি বানাও। কারণ বিজনেস এখন অতটা সহজ না যে বললাম পেজ খুললাম আর হয়ে গেল। আর চুড়ির এখন হাজার হাজার পেজ তৈরি হয়েছে, সবাই চুড়ি বানাচ্ছে। আমি বলি, যেহেতু তোমার চুড়ি বানানোর শখ হয়েছে, তুমি তোমার নিজের জন্য চুড়ি বানাও। তোমার সেল করার কোনো দরকার নাই। বেশি ইচ্ছা থাকলে তোমার আশেপাশে তোমার আত্মীয় স্বজনদের কাছ থেকে তুমি অর্ডার নাও। তারা কিরকম ডিজাইন চায় ওইটা নিয়ে তুমি প্রোডাক্টগুলো কিনে আনো। তারপর তুমি নিজের জন্য বানাও এবং অপর জন্যও বানাও। যারা এখনো বিজনেস শুরু করেনি, শুরু করতে চাও, তাদেরকে বলবো যেই টাকা দিয়ে তুমি প্রোডাক্ট কিনে আনবে বিজনেস শুরু করার জন্য, ওই প্রোডাক্টগুলো তুমি কিনে আনো, বাট নিজের জন্য বানানোর জন্য। এরকম অনেকেই আছে যে পেজ খুলে বসে আছে, প্রোডাক্ট কিনে এনেছে কিন্তু কোনো সেল হচ্ছে না। শুধু শুধু এরকম করে তো কোনো লাভ নেই, তাই না? তাই নিজের জন্য প্রোডাক্ট কিনে আনেন, নিজের জন্যই বানাও। আজকে চুড়ি নিয়ে অনেক কিছু বলে ফেললাম, কিন্তু আমার চুড়ি যে ডিজাইন করেছি তা নিয়ে কিছু বললাম না। এটা আমি জীবনে প্রথমবার চুড়িটা বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন থেকে কয়েকদিন এই চুড়ি বানানোর ভিডিও আপলোড করব। নতুন নতুন অনেক ধরনের ডিজাইন দেখতে পারবে। সবগুলোই আমি আমার নিজের জন্য বানাবো। এরকম নতুন নতুন ডিজাইনের চুড়ি বানানো দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।